দেখি যে আসলে বয়স্কদের এই যে হাঁটুর ব্যথার যে সমস্যাগুলো কিংবা তারা হাঁটতে চলতে পারেন না একটা সময়ের পরে, এটি তো দেখা যায়। এখন কি আসলে এর পেছনে কি কি কারণ থাকে, নারী এবং পুরুষ ভেদে কিংবা জি, জি। কমন কোনো কারণ আছে কিনা? কমন কারণের মধ্যে হলো যেমন কারো যদি ভিটামিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি এর ঘাটতি থাকে, কারোর কোনো প্রফেশনাল বা কাজকর্ম ক্ষেত্রে যদি ওভার অ্যাক্টিভিটিস করে, যাদের ওজন খুব বেশি হয়, হ্যাঁ, যাদের ডায়াবেটিস থাকে, হ্যাঁ, যারা কার্বোহাইড্রেট বেশি নেয়, ফ্যাটি মিল যারা বেশি নেয়, হ্যাঁ, তারপরে ওভার অ্যাক্টিভিটিস, হঠাৎ করে আনঅ্যাকাস্টম এক্সারসাইজ যেটাকে বলে, যেটা কোনোদিন করা নেই হঠাৎ করে করলো, এরকম কোনো কাজ যদি করে, তাহলে তাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। আর মহিলাদের ক্ষেত্রে পোস্ট মেনোপজালি যে হরমোনজনিত কারণে, অর্থাৎ ঋতু বন্ধ হবার জি পরে। জি, ঋতু বন্ধ হওয়ার পরে, মাসিক বন্ধ হওয়ার পরে এই রোগটা ক্রমান্বয়ে বাড়তে থাকে। অর্থাৎ এর সাথে হরমোনের একটি আসলে সংযোগ আছে, তো সম্পর্ক, জি। সেটি আসলে কি ধরনের, যদি একটু আমাদের দর্শকদের সেই জানাতেন। হরমোনগুলো হলো মহিলাদের জন্য ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, পুরুষদের জন্য টেস্টোস্টেরন বা গ্রোথ হরমোন। এগুলো ক্রমান্বয়ে কমতে থাকে। আচ্ছা যখনই কমতে থাকে তখন এই ক্ষয় রোগটা বাড়তে থাকে। আচ্ছা, তো ক্ষয় রোগের সমস্যা তো আসলে অনেকেরই হয়ে থাকে। জি। তো এটি অনেকের আমরা শুনতে পাই ঘাড়ে হয়েছে, কারো পিঠের হয় শিরদাঁড়া যেটি, কিংবা হাঁটু, পায়ের গোড়ালি। তো একটু এই জয়েন্ট ভেদে জানাবেন যে কোথায় সবচাইতে বেশি হয় জি এবং কোথায় জি, থ্যাংক ইউ। অস্টিওআর্থ্রাইটিসের। অস্টিওআর্থ্রাইটিস সবচেয়ে বড় জয়েন্ট যেটা আমাদের হলো নি। হ্যাঁ, নিতে আমাদের দেশে সবচেয়ে কমন। আর ওয়েস্টার্ন কান্ট্রিতে অনেক সময় হিপে কমন থাকে। আচ্ছা আর আমরা যেটা পাচ্ছি এখন হলো স্পাইনে, সার্ভাইকাল স্পাইন, লাম্বার স্পাইনে আচ্ছা সবচেয়ে বেশি। এছাড়াও অন্যান্য আনকমন জয়েন্ট যেমন শোল্ডার জয়েন্ট, হ্যাঁ, ক্লাভিকুলার জয়েন্ট, হ্যাঁ, হ্যান্ড জয়েন্টস যেগুলা, হ্যাঁ, এই জয়েন্টেও স্ট্র্যাটেজি হয়ে থাকে। আচ্ছা,